যার কারণে ভেন্টিলেশন আমরা না করতে পারার কারণে আমাদের এখানে প্রচুর হিট প্রডিউস হয়েছে, প্রচুর স্মোক প্রডিউস হয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে কোনো হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসে নাই, কিন্তু সেটা এখানে ভেন্টিলেশনটা নাই। পাওয়ার সাথে সাথে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে আমাদের দুটা টার্ন আউট আসে। আসার পর তারা দেখতে পায় যে তেজগাঁ কলেজের পাশেই দ্য মার্কেন্টাইল ব্যাংক কোঅপারেটিভ একটা ব্যাংক, এই ব্যাংকের বেসমেন্টে আগুন ছিল, কিন্তু বেসমেন্টে ঢোকার জন্য কোনো র্যাম্প নাই। সেখানে একটা সিঁড়ি আছে, প্রায় 2-2.5 ফিট সিঁড়ি প্রশস্ত, কিন্তু ভিতরে যাওয়ার পর দেখা যায় র্যাক এবং প্রচণ্ড কাগজ পরিপূর্ণ একদম সিলিং পর্যন্ত পরিপূর্ণ, প্রচণ্ড ধোঁয়া এবং হিট। যার কারণে ভেন্টিলেশন আমরা না করতে পারার কারণে আমাদের এখানে প্রচুর হিট প্রডিউস হয়েছে, প্রচুর স্মোক প্রডিউস হয়েছে। যার কারণে আমাদের একটু ব্যাক পেতে হয়েছে। তবে এই মুহূর্তে আর যখন আমাদের সাহায্য প্রয়োজন হয়, আমরা মোট হেডকোয়ার্টার এবং তেজগাঁ থেকে 5টা ইউনিট এখানে আমরা এসে কাজ করি। কাজ করবার এই মুহূর্তে বর্তমানে আগুনের ইয়েটা কমে আসছে, কিন্তু আগুন লাগার যে কারণ সেখানে দেখা যাচ্ছে যে ভিতরে যে বৈদ্যুতিক লাইনগুলো আছে তার ছিঁড়ে পড়ে আছে। যতটুকু ধারণা করতে পারছি যে বৈদ্যুতিক হয়তো গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা আগুনের মোটামুটি এখন প্রায় নিয়ন্ত্রণে চলে আসছে আর কি, এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ দিচ্ছি না। তবে স্মোকটাকে আমরা এখন ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি। তারপরে যদি ফ্লেম থাকে তারপর আমরা সেটা পারফেক্ট করব। এই মুহূর্তে আমাদের কাছে কোনো হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসে নাই। তবে যেটা হচ্ছে এখানে আশেপাশে যে হাইরাইজ বিল্ডিংগুলো আছে তাদের সেখান থেকে পানির আমরা পেয়েছি, এবং তেজগাঁ কলেজ থেকেও অলরেডি পানি পেয়েছি, এবং তেজগাঁ কলেজের বিএনসিসি যারা সদস্য তারাও আমাদেরকে সহযোগিতা করেছে। সবাইকে ধন্যবাদ। দেখেন, আপনারা তো জানেন যে এই বিল্ডিংটা বহু পুরনো। বিএনবিসি যখন তৈরি হয় 2006 সালে, তারপর 2021 সালে যেটা হয়েছে 20 সালে, এই ভবন হচ্ছে অনেক আগের। যার কারণে হয়তো তারা সিঁড়িটা সে পর্যন্ত তারা বোধহয় চেঞ্জ করে নাই, কিন্তু র্যাম্প নাই, যেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, র্যাম্প নাই। এই 2.5 ফিট যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়েই আমাদেরকে ঢুকতে হয়েছে, এদিক দিয়ে আমরা স্মোককে বের করতে হয়েছে, এদিক দিয়ে আমাদের ফায়ার ফাইটিং করতে হয়েছে। তবে আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত ঝুঁকি নিয়ে, আপনারা দেখেছেন অনেকেই ভিতরে গিয়েছেন, হ্যাঁ, ব্রিদিং পরে একের পর এক রোটেশন করে তারা ফায়ার ফাইটিং করতেছে। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আগুনের হিট অনেকটা কমে আসছে। আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে এটা একটা বেসমেন্টে যেটা হচ্ছে ভেন্টিলেশন থাকা অত্যন্ত জরুরি, কিন্তু সেটা এখানে ভেন্টিলেশনটা নাই। যার কারণে সেখানে যে আগুন হয়েছে, সেখানে যে স্মোক হয়েছে, সেগুলো বের হওয়ার কোনো সুযোগ ছিল না। একটা ন্যাচারাল ভেন্টিলেশন করার কোনো সিস্টেম সেখানে ছিল না। এই যে 2.5 ফিট 3 ফিট যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়েই আমরা চেষ্টা করছি, অথচ এদিক দিয়ে আমরা ঢুকতেছি, এদিক দিয়ে ধোঁয়া বের করার চেষ্টা করছি। যার কারণে যখন ধোঁয়া বের করি, হিটও এদিকে আসে, ধোঁয়াও এদিকে আসে, আমরা এদিক দিয়ে বের করে ঢোকার চেষ্টা করতেছি। যার কারণে অনেক বেগ পেতে হচ্ছে আর কি। তো আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আশা করি আমরা এটাকে আগুনটাকে শেষ করতে পারবো।